তো বন্ধুরা আবারও 2024-এ ইউটিউব একটি নতুন আপডেট নিয়ে এলো। যে আপডেটটি হচ্ছে আপনি সহজে আপনার ভিডিওগুলিতে ভিউজ নিয়ে আসতে পারবেন, আপনার চ্যানেলটিতে সাবস্ক্রাইবার গেইন করতে পারবেন। তো সেই আপডেটটির নাম কি? টেক্সট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেলস। তো এর মানে হচ্ছে যে আপনি এক ভিডিওতে কিন্তু 3খানা এখন থাম্বনেল সেট করতে পারবেন। এক ভিডিওতে 3খানা থাম্বনেল, আজব ব্যাপার না? তো বন্ধুরা এক ভিডিওতে 3খানা থাম্বনেল দিলে অটোমেটিকলি যে থাম্বনেলটি আপনার ভিডিওর জন্য বেস্ট, আপনার জন্য বেস্ট, সেই থাম্বনেলটি কিন্তু অটোমেটিকলি ইউটিউব সিলেক্ট করে নেবে এবং বাকি 2খানা থাম্বনেল অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে। তো সেই বিষয়টি নিয়ে আজকে আমি তোমাদের সাথে তুলে ধরবো যে কিভাবে আপনি 3খানা থাম্বনেল সেই ভিডিওগুলিতে দিবেন, কিংবা সেই 3খানা থাম্বনেল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে কিভাবে সেগুলি সেট করবেন। তো এই 3খানা থাম্বনেলের এক্সাম্পল আমি দিয়ে দিই যে কিভাবে সেই 3খানা থাম্বনেল তোমাদের ইউটিউব ভিডিওতে কাজ করবে। তো বন্ধু, আপনি যখন ভিডিও আপলোড দিচ্ছেন, ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে ধরুন আপনার ভিডিওটিকে 30 জনের কাছে ইমপ্রেশন দিচ্ছে আপনার ভিডিওটিকে। এবার এখানে কি হবে, 3খানা থাম্বনেলের মাধ্যমে আপনার একখানা থাম্বনেলের পিছনে 10 জনকে করে ইমপ্রেশন দেবে ইউটিউব। এবার একখানা থাম্বনেলের পিছনে যদি 10 জন দেয়, তাহলে 3খানা থাম্বনেলের পিছনে 30 জনকে দেবে। এবার একখানা পিছনে যদি 10 জনকে ইমপ্রেশন দেয় ইউটিউব, তখন কি হয়, যে থাম্বনেলের মধ্যে বেশি ক্লিক আসবে, যে থাম্বনেলের মধ্যে ক্লিক থ্রু রেট বেশি আসবে এবং যে থাম্বনেলে ক্লিক করে আপনার ভিডিওটি দেখবে বেশি, সেই থাম্বনেলটিকে কিন্তু ইউটিউব অটোমেটিকলি গেইন করে নেবে এবং বাকি 2খানা থাম্বনেল অটোমেটিকলি কিন্তু ডিলিট করে দেবে, কিংবা আপনাকে ডিলিট করা হতে পারে। তো কিভাবে সেই 3খানা থাম্বনেল আপনি সেট করবেন, তাহলে তো বোঝা যাচ্ছে যে অবশ্যই আমাদের লাভটা বেশি হবে। কারণ একখানা ভিডিওতে যখন আমরা 3খানা থাম্বনেল দেবো, তখন কিন্তু অটোমেটিকলি আমাদেরকে আর টেনশন নিয়ে থাকতে হবে না যে আমার থাম্বনেলটি বেস্ট হয়েছে কিনা। তো সেই থাম্বনেলটি অটোমেটিকলি ইউটিউব কিন্তু সিলেক্ট করে নেবে। তো একটু আমাদেরকে পরিশ্রম এখন কিন্তু করতে হবে বেশি, যে জায়গায় আমাদের 1 ঘন্টায় একখানা থাম্বনেল তৈরি করা যেত, এখন কিন্তু সেই জায়গায় 3 ঘন্টা আমাদেরকে কিন্তু এখন সময় দিতে হবে। তো কিভাবে আপনি সেরকম থাম্বনেল সেট করবেন এবং কিভাবে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সেই থাম্বনেলগুলিকে সেট করবেন, তো এই ভিডিওতে আমি সমস্ত সেই বিষয় নিয়ে তোমাদের কাছে তুলে দেবো। তো আই হোপ, আমি বলবো যে আপনি যদি আমার নবদেব চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে দেবেন। এবং আপনি যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে আমার সাথে থাকবেন। তো আর বেশি কথা বাড়াবো না, চলো ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, আমরা গুগল ক্রোমে ওয়াইটি স্টুডিওটাকে ওপেন করে নেব এবং ওপেন করার পর কম্পিউটারের মতো আমাদের এখানে ড্যাশবোর্ড চলে আসবে এবং আসার পরে এখানে 3 ডটে ক্লিক করব। 3 ডটে ক্লিক করার পর এখানে আমরা এরকমভাবে ডেস্কটপ সাইট করে নেব। এই যে এখানে ডেস্কটপ সাইট করেছি, এখানে এরকম করে নেব। এই যে এখানে 3 ডট আছে, এই যে উপরে 3 ডট, এই 3 ডটে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেব। ডেস্কটপ সাইট করার পর বন্ধুরা, এরপরে আমরা কি করব, এরপরে চলে যাব আমরা আমাদের কন্টেন্টে। এই যে দেখতে পাচ্ছি কন্টেন্ট, এই কন্টেন্টে আমরা ক্লিক করব। এই কন্টেন্টে ক্লিক করার পর এখানে আমাদের পুরো যতগুলি ভিডিও আছে আমাদের চ্যানেলে, সেই চ্যানেলের ভিডিওগুলি সম্পূর্ণ আমাদের এখানে চলে আসবে। তো এই ভিডিওটি আমি কালকে আপলোড দিয়েছিলাম সন্ধ্যা মোটামুটি 7টা 7:30 নাগাদ এই ভিডিওটাকে আপলোড দিয়েছিলাম। তো এই ভিডিওটাতে আমি যদি 3খানা থাম্বনেল এবার সেট করি, তো কিভাবে করব, এই ভিডিওটার উপরে ক্লিক করব। এই ভিডিওটার উপরে ক্লিক করার পর একটু নিচে চলে আসবো। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি থাম্বনেল, এই যে এখানে আমরা থাম্বনেল দেখতে পাচ্ছি। তো এই থাম্বনেলটাতে আমাদেরকে ক্লিক করতে হবে। একটু আমি জুম করে নিই। এই থাম্বনেলের মধ্যে এখানে আমরা দেখতে পাবো কি 3 ডট। থাম্বনেলটাতে ক্লিক করলে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি 3 ডট, এই যে 3 ডট, এই 3 ডটে আমরা ক্লিক করব। এই 3 ডটে ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি কি টেক্সট অ্যান্ড কম্পেয়ার। এই যেখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট অ্যান্ড কম্পেয়ার। তো এই টেক্সট অ্যান্ড কম্পেয়ারে ক্লিক করব। এই টেক্সট অ্যান্ড কম্পেয়ারে ক্লিক করার পর এখানে আমাদের সম্পূর্ণ ভিডিওটি চলে আসলো, যে এখানে আমাদের থাম্বনেলটি চলে আসলো। যেখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট অ্যান্ড কম্পেয়ার ডিফারেন্ট থাম্বনেলস। তো এখানে আমরা 3খানা থাম্বনেল দিতে পারবো। এই যে 1খানা, এই যে 2খানা, এই যে 3খানা, এখানে আমরা 3খানা থাম্বনেল দিতে পারবো। তো এই প্রথম থাম্বনেলখানা আমার দেওয়া আছে। দ্বিতীয় থাম্বনেলে যদি আমি ক্লিক করি, প্লাস আইকনে ক্লিক করব এবং ব্রাউজারে যাব, সাথে সাথে আমি আমার মোবাইলের গ্যালারিতে চলে যাব। তো এখানে আমি গ্যালারি থেকে সিলেক্ট করে নেব। গ্যালারিতে যাওয়ার পরে আমি যে থাম্বনেলগুলি সাজিয়ে রেখেছি সেই থাম্বনেলগুলিতে এখানে আমি ক্লিক করব। তো আমি এইটা একটা থাম্বনেল দিলাম, ব্যাস, এই যে আপলোড হচ্ছে। তারপর 3 নাম্বার থাম্বনেলে আবার ক্লিক করব। এখানে থাম্বনেলে ক্লিক করার পর সেম টু সেম গ্যালারিতে চলে যাব। সেম টু সেম আবার আমি ওই 3খানা থাম্বনেলকে এখানে দিয়ে দিলাম। এই 3খানা থাম্বনেলকে ক্লিক করার পর বন্ধুরা, এটা পুরোপুরি যখন আপলোড হয়ে যাবে, আপলোড হওয়ার পর এখানে আমরা দেখতে পাবো কি ডোন্ট। এই যে এখানে আমরা দেখতে পাবো ডোন্ট, এই ডোন্টে আমরা কিন্তু ক্লিক করব। আর আরেকটি কথা তোমাদেরকে বলে দিই, এটা কিন্তু
ওয়াইটি স্টুডিও এর মাধ্যমে কিন্তু কখনোই হবে না এই কাজটি করতে গেলে তোমাদেরকে কিন্তু সরাসরি ওয়াইটি স্টুডিও গুগল ক্রোমে আসতে হবে, তবে কিন্তু এই কাজগুলি তোমরা করতে পারবে। যাই হোক, আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো। আর ভিডিও শেষে আমি যা বলে থাকি, আপনি আপনার পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।